নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। গুরুর ওপর সংশয় আসলে কি হয়? অনেকেরই মনে এই প্রশ্নটা আসে, বিশেষ করে যখন জীবনে বিভ্রান্তি বা দ্বন্দ্ব তৈরি হয়। কিন্তু এই সংশয় কি আমাদের আধ্যাত্মিক পথকে দুর্বল করে দেয়, নাকি এটি কোনো গভীর সত্যের ইঙ্গিত? আজকের আলোচনায় আমরা বুঝতে চেষ্টা করব গুরুর ওপর সংশয় আসলে কি হয়, গুরুর কথা না শুনলে কি প্রভাব পড়ে আধ্যাত্মিক জীবনে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, একজন সঠিক গুরু চিনবেন কিভাবে। সবকিছুই আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ লাটু মহারাজের কথা থেকে। মহারাজ বলছেন, সদ্গুরুর কথা অমান্য করতে নেই, অমান্য করলে মহা অকল্যাণ হয়। হ্যাঁ, ঠিকই শুনছেন। মহারাজ বলছেন, সদ্গুরুর কথা অমান্য করতে নেই, অমান্য করলে মহা অকল্যাণ হয়। তাহলে প্রশ্ন আসে, সদ্গুরুকে? মহারাজ বলছেন, যিনি ভগবান লাভ করেছেন, হরে পেলা নয়। সদ্গুরুর কৃপায় পিতৃশক্তি পায়, চন্দ্র শক্তি পায়, শেষে সূর্য শক্তি পায়। যেমন বিশ্বদেব সূর্য শক্তি পেয়েছিলেন। গুরু কি যে সে হতে পারে? যিনি ভগবান লাভ করেছেন তিনিই গুরু হতে পারেন। গুরু শিষ্যের ভাব দেখে শিক্ষা দেন, ভাব ভঙ্গ করেন না। গুরু শিষ্যের ভাব আরো বাড়িয়ে দেন, যাতে শিষ্যের উন্নতি হবে তাই করেন। এমন কোনো কথা বলেন না যাতে শিষ্যের ভাবের হানি হয়, সংশয় হয়। শিষ্যের ভাবের হানি করলে তার ক্ষতি হয়, উন্নতি করতে পারে না। এমন গুরু দুর্লভ। রামবাবুকে ঠাকুর বলতেন, রাম এ সংসার, অর্থাৎ রামবাবুর সংসার, আমার তোমার নয়। রামবাবুর প্রতি তার অহেতুক দয়া। গুরু যা ইচ্ছা তাই শিষ্যকে বলতে পারেন। তিনি জানেন শিষ্যের কিসে কল্যাণ হবে। শিষ্য তার আদেশ পালন করতে যথাসাধ্য চেষ্টা করবে। শিষ্য গুরুর ওপর কখনো সংশয় আনবে না। গুরুতে সংশয় হলে কখনো উন্নতি হয় না। এই জন্যে যাকে তাকে গুরু করা চলে না, খুব বিচার করে তবে গুরু করতে হয়। যে গুরুর নিজেরই কল্যাণ হয়নি, সে শিষ্যের কল্যাণ কি করে করবে? গুরু অন্ধ, শিষ্য অন্ধ। এ স্থলে দুজনারই মনে ঘোর সংশয়, দুজনারই পতন হয়, উন্নতি করতে পারে না। তাই ঠাকুর বলতেন, গুরু যাচাই করে নিবি, বাজিয়ে নিবি। আবার বলতেন, গুরু যেমন শিষ্যকে দিনে রাতে দেখবে, শিষ্য তেমনি গুরুকে দিনে রাতে দেখবে। হিংসা, দেশ লেগেই আছে। একসঙ্গে থাকলেই হিংসা, দেশ করবে, এমনই মানুষের বদ স্বভাব। গুরু কৃপায় সে স্বভাব দূর হলে তবে ধর্মপথে মানুষ এগোতে পারে। গুরুর দয়া ভিন্ন গতি নাই। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। দীক্ষাগুরু আর শিক্ষাগুরু। দীক্ষাগুরু একজন, কিন্তু শিক্ষাগুরু অনেক হতে পারেন। সদ্গুরু প্রাণে মন্ত্র দেন, আর অন্য গুরু কানে মন্ত্র দেন। সদ্গুরু লাভ মহাভাগ্যবানেরই হয়। সদ্গুরুর কৃপায় ইষ্ট লাভ হয়। প্রেম, ভক্তি, বৈরাগ্য এই সব তো হয়ই। অবধূতের 24 গুরু ছিল, সে সব শিক্ষাগুরু। বক, ব্যাধ, ভ্রমর এই সব। বক যেমন স্থির নিস্পন্দ হয়ে বসে থাকে, নজর আছে মাছের দিকে। মাছ যেমনি কাছে আসে অমনি ধরে ফেলে। ঠিক তেমনি সাধক ভগবানের দিকে লক্ষ্য স্থির রাখবে,
অন্য মনা হবে না। এই রকম ব্যাধের বিষয়েও শিক্ষা আছে। আর ভ্রমর যেমন ফুল ছাড়া আর কোথাও বসে না, ফুলের মধু ছাড়া খায় না, সাধক ঠিক তেমনি ভগবান ছাড়া আর কিছু চিন্তা করবে না। তাঁর আলোচনা করবে, তাঁর কাজ করবে, তাছাড়া আর সব ত্যাগ করবে। এই রকম যে বিবেকী পুরুষ, সে এই সব জীব জন্তু থেকেও শিক্ষা লাভ করে। সকলের কাছেই কিছু না কিছু শিক্ষা লাভ আমরা করতে পারি। এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ, লাটু মহারাজ। দেখুন, আজকের আলোচনা থেকে একটি বিষয় পরিষ্কার। আধ্যাত্মিক তত্ত্ব অনুযায়ী গুরুকে মানুষ ভাবলে ভুল হবে। গুরু আর ইষ্ট এক। সদ্গুরু হলেন জ্ঞান ও চেতনার পথপ্রদর্শক। আমাদের মনে যেন গুরুদেবের ওপরে কোনো সংশয় না আসে। গুরুর প্রতি বিশ্বাস, শ্রদ্ধা এবং সচেতন অনুশীলনের মধ্যে দিয়েই ধীরে ধীরে সত্যের উপলব্ধি হয়। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।